এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর এখন দেখো সাত সকালে আমি একটু রেডি হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে 9:30 বাজে সকালের। আর আজকে একটু যাব মীনাক্ষীর বাবার অফিসে, একটু শিব পুজো স্পেশাল একটু খাওয়া দাওয়া রয়েছে, আজকে দুপুরের লাঞ্চ রয়েছে ওখানে। তো তার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে এখন যাব সেখানে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় মেলা রয়েছে। তো আমাদের মানে 10:30টার ট্রেন, তো আমরা বেরোবো আর একটু পরেই। মীনাক্ষী খাচ্ছে, মীনাক্ষী অনেক সকালে উঠেছিল, ওকে খাইয়ে দেয়। মানে দুজনকে স্নান টান করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে রেডি করে রেখেছি। আর মীনাক্ষী খেলে শুধু হয়ে যাবে, তারপর আমরা বেরোবো। তার সাথে অবশ্যই আজকে সারাদিন কী কী করবো সেটা শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে, সেটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো, মীনাক্ষী খাওয়া হলে তারপর আমরা আজকে বেরোবো। বাজারে এসছি, বাজার করে ডাকলো। আর দেখো টমেটো, তারা ভালো করে দেখাই। এই দেখো টমেটো গাছটা কত বড় হয়েছে, দেখেছো কত বড় হয়ে গেছে টমেটো গাছটা। এই দেখো টমেটো হয়েছে, প্রচুর টমেটো হয়েছে গাছে। আর গাছে লাউ তো তোমাদের আমি আগের দিন দেখালামই। মানে দেখতে এত সুন্দর লাগছে। এই দেখো ছোট ছোট, আর ওই বাইরে একটা গাছ আছে, ওটাতেও হয়েছে ছোট ছোট। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা এখানে বসে আছি, এখানে ট্রেন আসলে না হবে, প্রচন্ড গরম। শুনেছি একবার। জুতো খোলো, জুতো খুলে, হ্যাঁ ওখানে খোলো, আসো। নমস্কার করো। চলো।
বাজে হচ্ছে 2:30 আর আমরা নৈহাটি নেমে গেছি, বাড়ি যাচ্ছি। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। কী কী খাইয়েছিল জানো বাবা? প্রথমে দিল কচুরি আর ঘুগনি, স্যালাড, তারপর কি দিল বাবা? লুচি তো খেলাম, লুচি, ঘুগনি, স্যালাড, ফ্রাইড রাইস, আলুর দম, কাশ্মীরি আলুর দম আর পনির, শাহি পনির। আর তাই ঠিক আছে, আমি আর কোনো দিনও পনির বানিয়ে খাওয়াবো না। তারপর আর হচ্ছে স্যালাড আর হচ্ছে চাটনি, খেজুরের চাটনি। হ্যাঁ না, আচ্ছা দাঁড়াও, খেজুরের চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, ব্যাস আর কিছু ছিল না। ভালোই হয়েছে খাওয়া দাওয়া। এখন বাড়ি থেকে একটু রেস্ট নিই। এখন বাজে হচ্ছে 2:30। ঘরে একটু রেস্ট নিই। ময়ূরাক্ষী তো ট্রেনে একটু ঘুমালো। মৃগাক্ষী পড়া আছে 4টে থেকে, তার জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে চলে আসলাম। ট্রেনে মোটামুটি ভিড় ছিল, তো চলো আবার একটু পরে আসছি, রেস্ট নিয়ে। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:30, আমি 7:45 মতো বাজে। আর শ্রীময় দেখিয়ে টিভি দেখা শেষ করলাম। আর দেখলে মৃগাক্ষী ময়ূরাক্ষী ঘুমিয়ে পড়েছে। ময়ূরাক্ষী তো ট্রেনের মধ্যে একটুখানি ঘুমিয়েছিল, তারপর আস্তে আস্তে উঠে গেল। তারপর থেকে আর ঘুমায়নি দুপুরে বাড়িতে এসে। আর মৃগাক্ষীও ঘুমায়নি, মানে ময়ূরাক্ষী শুধু ট্রেনে ঘুমিয়েছিল একটুখানি। আর মৃগাক্ষীও সারাদিন ঘুমটুম কিছু হয়নি আজকে, তো দুজন মিলে এখন ঘুমালো, মানে অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে। আর ওদেরকে খাওয়ালাম, দুধ বিস্কিট খাইয়েছিলাম, ম্যাগি খেয়েছিল, তারপর দুজন মিলে ঘুমালো। আর এখন মৃগাক্ষীর বাবা গেছে একটু দোকানে, রাত্রে বানাবো হচ্ছে খিচুড়ি। মানে অনেকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। গরমকাল পড়ে গেছে, তাও না খিচুড়ি কোনো ওয়েদার জানে না, শীতকাল, গরমকাল, বর্ষাকালে তো আমি রেগুলার মানে প্রায় খিচুড়ি আমি বানাই। আমার বাড়িতে প্রায় খিচুড়ি হয় বর্ষাকালে, আর শীতকালে মাঝে মাঝে বানাতাম। আর গরমকালে আজকে বানাবো ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে খিচুড়ি বানাবো। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে, মুসুর ডাল, আমি ডাল সবসময় মিক্স করে দিই, মুসুর ডাল, মুগ ডাল আমি মিক্স করে সবসময় খিচুড়ি বানাই। গোবিন্দভোগ চাল দিয়ে বানাই, একটু আদা লঙ্কা বাটা দিয়ে বানাই। তোমার সাথে আমি খিচুড়ি রেসিপি শেয়ার করেছি আমার আগের ব্লগগুলোতে, একটু ফলো করো তোমরা। আর সেখানে খিচুড়ি রেসিপি খুব সুন্দর করে দেওয়া আছে। আর আমি একটু ঝোল টাইপের যে খিচুড়িটা হয় সেই টাইপের খিচুড়িটা, মানে আমরা সবাই আমাদের বাড়িতে ওই টাইপের খিচুড়িটাই পছন্দ করে। শক্ত শক্ত খিচুড়ি যেগুলো হয়ে যায় ওগুলো আমাদের একদম পছন্দ নয়। আর দেখি যদি বেগুন ভাজা করতে হয়, বেগুন ভাজা বা আলু ভাজা, পাঁপড় আছে পাঁপড় ভাজা করে নেবো খিচুড়ির সাথে। তো মৃগাক্ষী বাবা এখন দোকানে গেছে, কেননা ফ্রিজে এসে দেখলাম একটু পনির আছে, তো পনিরটাকে আমি পিস করে রেখেছি। আর ভাবছিলাম পনিরটা দিয়ে বাটার পনির ফ্রাই সেরকম একটা কিছু বানাবো। তো কর্নফ্লাওয়ার দেখলাম একটুখানি আছে শেষের পথে, তো কর্নফ্লাওয়ার ছিল না, তো দোকানে গেছে কর্নফ্লাওয়ার। টুকটাক দেখলাম অনেক জিনিস আনতে হতো ঘরে, তো সেই জিনিসগুলো এখন দোকানে গেছে আনতে। আনলে পরে চট করে আমি পনির বাটার ফ্রাইটা বানিয়ে নেবো, তারপরে খিচুড়ি রান্না বসাবো রাতে। তো তোমার সাথে একবার দেখি যদি পারি শেয়ার করবো আজকে, আর যদি না হয় একবারে খাওয়া দাওয়ার সময় দেখাবো। তো দেখি কখন উনি বাড়িতে আসেন। তারপরে ও বাড়িতে এসে আবার যাবে হচ্ছে একটু সিলেদার্সে যাবে, ও একটা জুতো কিনবে। তো দেখি বাজার টাজার করে আনলে তারপরে আমি রান্না বসাবো। আর এখন খিচুড়িতে একটু গরম গরমই খাই, তো খাবার আগেই 9:30 10টার আগেই আমি বানানো, বেশিক্ষণ লাগে না হতে। তো খুবই ইজিভাবে বানাই আর খুবই টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে খিচুড়ি। আমাদের এক হাঁড়ি হয়, খেতে 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 উঠে যায় পুরোটাই, মাঝে মাঝে থেকে যায়, আমি গরম করে করে খাই, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো দেখি উনি কখন আসেন, তারপরে পনির বাটার ফ্রাইটা বানাবো। আর চিকেনের দোকান বন্ধ 2-3 দিন ধরে, চিকেনের দাম নাকি এতই বেড়ে গেছে। লাস্ট আমরা কিনেছিলাম 230 না 240 এরকম নিয়েছিল, তো তারপর নাকি চিকেন আসছে না, মানে হয়তো বা দাম শুনে কেউ কিনছে না, তো ওদের কাছে জিনিস আসছে না, তার জন্য দোকান বন্ধ। নাহলে চিকেন বাটার ফ্রাই বানাতাম। তো চিকেন নেই, পনির ছিল ফ্রিজে, পনির একটুখানি ছিল, ওটা দিয়ে বানিয়ে নেবো, মানে পনিরটা নষ্ট হয়ে যাবে।
ওই বাটারটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, শক্ত মনে হচ্ছে একটু ইয়ে করে নিতে হবে, গ্যাসের মধ্যে একটা বাটির মধ্যে একটু মেল্ট করে নিতে হবে। বাটার ফ্রাই যেহেতু বাটার দিয়ে বানাবো, তোমার সাথে শেয়ার করবো, দেখি যদি পারি, যদি দুটো না ওঠে এখন ঘুম থেকে। মীনাক্ষীকে নিয়ে কোনো চাপ নেই, ময়ূরাক্ষীকে নিয়ে ওকে উঠলে পরে খাওয়াতে হবে। তো দেখি উনি আর কখন আসেন কর্নফ্লাওয়ার নিয়ে। এই একটু আগে জাস্ট বাজারটা দিয়ে আমাকে সিলেদার্সে গেল। এখানে আছে ডিম 15টা। আগে আমাদের 30টা করে ডিম আনতো, কিন্তু এখন গরমকাল পড়ে গেছে না, আর ডিম খুব নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখতে পারি না, অত ডিম রাখা জায়গা নেই, ফ্রিজে আমার এমনি সবসময় ফুল হয়ে থাকে। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এখানে চপ নিয়ে এসছে, খেলো না, চলে গেল। আর এখানে আছে কি আছে এখানে জানি না, এখানে মনে হয় আটা আছে নাকি, এখানে জানি না কি আছে, এটা আমি পরে দেখছি। আর চা পাতা, আমরা যেহেতু দুধ চা খাই, তো আমাদের কি জানি ওই যেমন টাটা টি বা রেড লেবেল ওই চা পাতাগুলো থাকে আমাদের ঘরে, ওগুলো সিজনের জন্য মাঝে মাঝে খাই। কিন্তু এই লিকার মানে এরকম লুজ যে চা পাতাগুলো পাওয়া যায়, এই লিকারটা যে এত ভালো হয় দুধ চায়, তার জন্য এটা আলাদা করে আমাদের হচ্ছে আলাদা লিকার লুজ চা আমাদের নিয়ে আসা হয় তার জন্য। আর এখানে আছে হচ্ছে সাদা তেল, এখানে মনে হয় চাল টেস্ট করার জন্য, যেহেতু আমাদের এই চালের বস্তা যেটা আমরা খাই সেটা এখন পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ারটা আমি এই পনিরে দেবো বলে নিয়ে এসেছি, এমনিতে কর্নফ্লাওয়ার ছিল না, ময়দাও ছিল না, আনতে হতো। ময়দাটা যেহেতু বেশি ইউজ করি না। এখানে আছে মুসুর ডাল, আর আছে হচ্ছে দেখতে হবে কি আছে, আচ্ছা, আর আছে হচ্ছে এটা মনে হচ্ছে বিল। আর এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু, আমি দেখছি আমার জন্য নয়, এটা মৃগাক্ষীর জন্য। মৃগাক্ষীর চুল আমি দেখছি কদিন ধরে পড়ছে। ময়ূরাক্ষীকে তো আমি হিমালয়ের যে বেবি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো এখনও ইউজ করি, শ্যাম্পু বডি ওয়াশ। কিন্তু মৃগাক্ষীর চুলে যেহেতু এখন বড় হয়ে গেছে, তো ওই শ্যাম্পুগুলো ওর আর হয় না, ওটা আমি আর দিই না। তার জন্য ওর মাথায় আমি অরিফ্লেমের একটা শ্যাম্পু, ওটা আমি দিই, অরিফ্লেমের একটা শ্যাম্পু আছে সেটা আমি দিই, কিন্তু চুল উঠছে ভীষণ পরিমাণে, চুলটা রাফ হয়ে যাচ্ছে। তো ক্লিনিক প্লাসটাও বাচ্চাদের, যেটা লেখা আছে স্ট্রং অ্যান্ড লং, তো আমি এটা জাস্ট ট্রাই করার জন্য এটা নিয়ে এসেছি। এটা আমি দেখি ওর মাথায় দিয়ে, চুল পড়া যদি বন্ধ হয় তো ভালো, নাহলে ডক্টরের কনসাল্ট করতে হবে। গোটা গরম মশলা, এই হচ্ছে বাজার। আর চপটা, তার মধ্যে মনে হয় আলুর চপ। আমাদের এখানে একটা মাসি বসে পাওয়ার হাউসের মোড়ে, ভীষণ সুন্দর চপ বানায়, আলুর চপ, তারপর ডালের বড়া, তারপর হচ্ছে বেগুনি, অনেক কিছু। তবে চটপট করে এখন পনির বাটার ফ্রাইটা আগে বানিয়ে নিই, তারপরে খিচুড়িটা বানাতে বসবো। তো আমি এখানে খিচুড়ির জন্য ফুলকপি, আলু, শিম কেটে রেখেছি, আর এগুলো দিয়ে আমি খিচুড়ি বানাবো। আর এখানে পটল কেটে রেখেছি, ধুইনি এখনও, পটল ভাজা হবে আর ডিম ভাজা হবে আজকে খিচুড়ির সাথে। আমি মেনলি কোনো তরকারি করি না, যেহেতু আমি ঝোল করে খিচুড়ি করি। আমাদের মাঝে মাঝে শুধুই খাওয়া হয়ে যায়, মাঝে মাঝে এই ভাজাভুজি করি, পাঁপড় আছে ভেজে নেবো। তো আমি এখন এই পনির অল্প একটু রয়েছে, পনির বাটার ফ্রাইটাকে বানিয়ে নিই, তারপরে এই খিচুড়ির প্রস্তুতি নেবো। ও এটার মধ্যে রয়েছে ছাতু রয়েছে 3টে, ভাগ করে কেন এনেছে জানি না, হয়তো বা কাউকে দেবে, কিন্তু ওটা আমি খুলবো না, এরকমই থাকবে আসলে পরে। কিন্তু এর মধ্যে ছাতু আছে, আমি গন্ধ পাচ্ছি। আর এটা আমি এরকম ধরে রেখে দেবো, আর এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিই। এখন পনির ওই বাটার ফ্রাইয়ের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে নিচ্ছি ময়দা। যেহেতু আমার খুব বেশি হচ্ছে পনির নেই, অল্প একটু, তো আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি। আর এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার আমি এখানে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম, 1.5 চামচের মতো দিলাম কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দেবো হচ্ছে নুন। পরিমাণ মতো নুনটা দেবে তোমরা, বেশি দিয়ে দিও না, আবার কমও দিয়ে দিও না, পরিমাণ মতো দিও।
গোলমরিচের গুঁড়ো। এবার কি দেবো যেন, লঙ্কার গুঁড়ো দেবো। এবার দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। ব্যাপারটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এবার দেবো হচ্ছে, মানে মন থেকে থেকে বানাচ্ছি তো ভুলে যাচ্ছি। এবার দেবো হচ্ছে আদা রসুন। তোমরা পেস্ট দিতে পারো, আমি একটু গ্রেট করে দেবো আদা রসুনটাকে। এই হচ্ছে আদা রসুনগুলো দেখো শুকিয়ে গেছে গরমে। তো আদাটার অর্ধেকটা দেবো আর রসুন সবকটাই দেবো। এটা আমি গ্রেট করে দেবো, আগে দিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো আদা রসুন আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা অর্ধেকটা দিয়েছি আর রসুনও এই দুটো বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেটা দেবো মেইন ইনগ্রিডিয়েন্ট দুটো, এর মধ্যে একটা হচ্ছে ডিম, একটা হচ্ছে বাটার। আগে আমি ডিমটা দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিই, লাস্টে আমি বাটারটা অ্যাড করে দেবো। যেহেতু আমি একটুখানি ব্যাটার বানাচ্ছি তাই আমি একটা ডিম দিলাম। আর এই ব্যাটারে কিন্তু জল দেওয়া যাবে না, ডিমটা দিয়েই তোমাদেরকে এটাকে ভালো করে একটা ব্যাটার বানাতে হবে, সুন্দর একটা মসৃণ, একটা সুন্দর, বেশি লিকুইড না হয়, কেননা পনিরগুলোকেও কোট করতে হবে এর মধ্যে। তো এটা বানিয়ে নিয়ে তারপর যখন বাটার অ্যাড করবো তখন আবার দেখাচ্ছি। এটাকে আমি ভালো করে আগে মিক্স করে নিই। তো একটা ব্যাটার বানিয়েছি আমি, তারপর এর মধ্যে আমি বাটার অ্যাড করে দেবো। যেহেতু এটা বাটার ফ্রাই, তো বাটারের পরিমাণটাও একটু সুন্দর করে, একটু বেশি পরিমাণে বাটার এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে। যাচ্ছে না, পড়ছে না। তো আমি দেখলে 1 চামচ মতো বাটার দিয়েছি। এটাকে আমি একটু মেল্ট করে নিই, এটার সাথে মিক্স করে নিই। তারপরে একদম ফাইনাল ব্যাটার লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ব্যাটারটা হয়ে গেছে রেডি, একদম কমপ্লিট। এটার মধ্যে অনেক বাটার রয়েছে, দেখে বোঝা যাচ্ছে। একটু বাটারগুলো দেখো, বোঝা যাচ্ছে বাটারের যে ছোটো ছোটো যে ইয়েগুলো থাকে সেগুলো। এটা মেল্ট হয়ে গেলে তোমরা যদি চাও এটাকে বাটারটাকে একটু মেল্ট করে এর মধ্যে দিতে পারো। আর যারা বাটার খাও না তারা একটু সাদা তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারো। আর এখানে পনিরটাকে আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে কোট করে নেবো। যদি আমার এখানে চিকেন থাকতো তাহলে আমি চিকেনটাকে আদা রসুন পেস্ট অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে লেবুর রস দিয়ে, ভিনেগার দিয়ে, মানে ভিনেগার লেবুর রস যেমন একটা ইউজ করলেই হয়, সেটাতে আমি কোট করে রাখতাম। কিন্তু পনিরটাকেও অত তোমাদের ইয়ে করতে হবে না। পনিরটা যেহেতু মানে অত টাইম লাগে না, তখন ভেঙে যাচ্ছে। এটাকে আমি এটা মিক্স করে নিই, তারপর আসছি। এটাকে মিক্স করে নিয়েছি হালকা হালকা করে, আর ব্যাটারটাও আমার রেডি। এবার এটাকে আমি সাদা তেলে ডিপ ফ্রাই করবো। এর মধ্যে কোট করে জমিয়ে করে নিলাম। এর মধ্যে ভালো করে কোট করতে হবে। তারপরে ডিপ ফ্রাই করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন 9টার সময় বাচ্চা দুটো ঘুম থেকে উঠেছে, তার মানে বাচ্চা দুটো কি রাত্রিরে আজকে ঘুমাবে রাত্রিরে? এই যে তুমি ঘুমাবে কি রাত্রে? এই যে আলু চপ দিদিকে দিয়েছি খেতে, নিয়ে যা, আর দিচ্ছে না। বাবা একটু দাও। তোমাদের বাড়ি কি ম্যাও আছে? খাইয়ে দেবে, কিন্তু ওর হাত থেকে তোমরা কেউ কিছু নিতে পারবে না। ওদিকে আমার তেল গরম হয়ে গেল, দেখি পনিরগুলো একটু দিয়ে দিই। তো এই কটা আমি দিলাম। আর গ্যাসের ফ্লেম একদম থাকবে লো, এরকম করে করে লো ফ্লেমে ভাজতে হবে। তারপর গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি তুলে নেব। যেহেতু এর মধ্যে ডিম রয়েছে আর বাটার রয়েছে, তার জন্য এরকম একটু ফেনা ফেনা এরকম একটু হচ্ছে। তো এইগুলো আমি ভাজা হয়ে গেলে তারপরে এই গুঁড়োগুলো, এই মাখতে মাখতে ভেঙে গেছে পনির টুকরোগুলো, সেগুলোকে আমি ভেজে নেব। এগুলোকে ভাজা হয়ে যাক। তারপর দিদিকে একটু দাও শোনা, তোমার একটুখানি ঝাল লাগে না নাকি? আলু চপে ঝাল খাচ্ছে, দিদিকে দিচ্ছে না। দাও দিদিকে দাও। বাবা হা করো, বাবা হা করো, দেখি বুনু দেয় কি।
হা করো, বলো বুনু দাও, বলো। ওইটা কেন হাতের থেকে দাও, মুখের থেকে বার করে কেউ দেয়? ওটা দাও, ওইটা 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 দাও দিদিকে। দাও, হা করো। এই বুনুর টেস্টটা পছন্দ হয়েছে। বুনু বলছে কি, দিদি এটা কিন্তু অনেক ঝাল, তোমার পেট ব্যথা করবে খেলে, আমি তোমাকে বাঁচিয়ে নিচ্ছি খেয়ে। কে নিল দিদি? আলুর চপ বাবা, এটা খুব ঝাল। রাত্রে পেট ব্যথা হলে তো আমাকেই সহ্য করতে হবে কান্নাকাটিগুলো। বাবা তুমি বেশি বেশি খেয়ে নাও, হ্যাঁ বুনুকে একটু একটু দাও, বেশি বেশি খেয়ে নাও। তো এই যে ওইগুলো হয়ে গেছে, আর বাকিগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখো ডিমের জন্য কিছু দেখা যাচ্ছে না। এগুলো হোক, তারপর মীনাক্ষী বাবা আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে হয়ে গেছে আমার পনির বাটার ফ্রাই। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এরকম করে। চিকেন বাটার ফ্রাই করে, চিকেন বাটার ফ্রাইটা একটু আলাদা করে। আমি তোমাদের দেখি যে ডোরেমন চলছে, দেখো মধ্যে ঘটে গেছে দুটোই। এবার আমি এই তেলের মধ্যেই পটলগুলোকে ভাজা ভাজা করে নেবো, তারপর আমি খিচুড়ি রান্না বসাবো, আর মীনাক্ষী বাবা আসলে পরে এটা খাবো। তো দেখো কত টেস্টি হয়েছে দেখতে, আর বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়, দেখো ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কিন্তু ততটাই সফট হয়। তো তোমরা খাবে অবশ্যই, কমেন্টে আমাকে জানাবে বানিয়ে কেমন হয়েছে। তো আমি আবার একটু পরে আসছি, পটলটা ভেজে আমি খিচুড়ি আর সব কিছু যোগাযোগ করে নিই, তারপর আবার আসছি। দেখো কত সুন্দর হয়েছে খেতে, পনিরগুলো একদম সফট হয়ে গেছে। এখন চপ করে ব্যস্ত, গরম নিচে। ময়ূরাক্ষীও পনির ভালোবাসে না, মৃগাক্ষীও পনির ভালোবাসে না, দুজনে চিকেন ভালোবাসে। গরম গরম গরম। ও আলু চপটা খাবে না? আলু চপ হয়ে গেল খাওয়া, এখন পনির চপ খাবে? দেখি কেমন খাও পনির, খাও দেখি। পনিরটা যেই মুখে পড়বে অমনিও দিয়ে দেবে। আজকে দুপুরেও তাই করছে, একটু পনির খায়নি। দাও তো একটু খাই। ওই দেখো গরম বলে হাতটা কেমন করছে। দেবে না কিন্তু হাতে গরম লাগছে বাবা, হাতে গরম লাগছে, গরম আছে এটা, একটু দাও খাই। তো পটল ভাজা হয়ে গেছে। এটা যেহেতু আমি ওই বাটার আর সাদা তেলের মধ্যে ভেজেছি, তো ওই কালারগুলো এরকম হয়েছে, কিন্তু রান্না হয়ে গেছে এটা। আর এবার আমি খিচুড়ির জন্য হচ্ছে চাল আর ডালটা ধুয়ে নেবো। তো আমি এখানে 1 গ্লাসে একটু কম, একটুখানি কম জাস্ট গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এখানে আছে গোবিন্দভোগ চাল। এবার আমি নেব ডাল, 2 রকমের আমি ডাল দেবো। যেহেতু আমি 2 রকমের ডাল ইউজ করবো, তার জন্য আমি হাফ মুগ ডাল আর হাফ মুসুর ডাল দেবো। আর যদি আমি এক ধরনের ডাল দিয়ে করতাম তাহলে চালের সেম 1 গ্লাস মতো আমি মুগ ডাল বা মুসুর ডাল দিতাম। তো আমি 2 রকমের ডাল দিয়ে করছি বলে এখানে হাফ দিলাম মুগ ডাল, এবার হাফ দেবো মুসুর ডাল। তো এখানে হাফ আমি দিলাম মুসুর ডাল। এবার এর মধ্যে একটু আমি ছোলার ডাল দিতে পারি, কয়েকটা ছোলার ডাল আমি এর মধ্যে ছড়িয়ে দিই। তো আমি এর মধ্যে 1 মুঠো মতো ছোলার ডাল ছড়িয়ে দিলাম, বেশি নয়। তো এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খিচুড়ি রান্নাটা বসাবো। শুধু খিচুড়িটাই সবজি দিয়ে ব্যাস, আর ডিম ভেজে নেবো লাস্টে, আর পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে। মীনাক্ষী বাবা এখনো জুতো কিনে নিয়ে আসেনি, আসলে পরে আমি তোমাদেরকে দেখাবো কি জুতো কিনেছে। জাস্ট একটা ক্যাজুয়াল জুতোই কিনতে গেছে সবসময় পরার জন্য। তো এটাকে আমি আগে রান্না করে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি।
আমি তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে চালটা ডালটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি হাঁড়িতে এই চাল ডালটা দিয়ে দেবো। তো হয়ে গেল আজকে রাতের রান্না। এখন বাজে হচ্ছে 10টা 10 রাতের। তো এটা হয়ে গেছে, এটা একটু গরম গরম একটু ঢাকা থাকুক। আর এটা একটু পরে জাস্ট ডিনারটা করে নেবো। এখন জাস্ট একটু আগে মীনাক্ষী বাবা আসলো, জুতোটা তোমরা দেখলে। আর পনির বাটার ফ্রাই যেগুলো ছিল সেগুলো খেলাম, আলু চপটা খেলাম। এখন একটু পরে খাবো। আর পটল তো ভাজা হয়ে গেছে, আর ডিমটা আর পাঁপড়টা যখন খাবো তখন ভেজে নেবো, নাহলে পাঁপড় ভাজলে নরম হয়ে যাবে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, আর এরকম টেস্টি খিচুড়ি বানিয়ে খাও, কমেন্ট আমাকে জানাও কেমন হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো আজকে, চলো টাটা, বাই বাই।